আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতারা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন আজকেও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভয়ানক একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে সহযোগিতা করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এই ঘটনাটি আমাকে বলেছেন খালিদ ভাই। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগের। আমার কাকা হারুন, তিনি মাছ ধরতে অনেক পছন্দ করতেন। তাই দিনের বেলায় বাড়ির কাজ, মাঠের কাজ করে রাতে মাছ ধরতে যেতেন। তিনি ছিলেন অনেক শক্তিশালী আর সাহসী মানুষ। সব দিনের মতোই তিনি সেদিন রাতে মাছ ধরতে যান। নদীতে যাবার সময় তিনি হারিকেন, একটা ব্যাটারির টর্চ লাইট, জাল আর সিগারেট নিলেন। তার একটা ছোট নৌকা ছিল যেটা দিয়ে নদীতে গিয়ে তিনি মাছ ধরতেন। নদীতে যাবার পর দেখলেন নদীতে আরও অনেক লোক আছে যারা মাছ ধরতে এসেছে। তাদের কাছে হারুন কাকা শুনতে পান আজ নাকি নদীতে তেমন মাছ নেই। হারুন কাকা বেশ কয়েকবার জাল ফেলে দেখলেন আসলেই জালে তেমন মাছ উঠছে না। তারপরে হারুন কাকা চিন্তা করলেন আজ যেহেতু নদীতে তেমন মাছ নেই, তাহলে একটু দূরে ছোট একটা খাল আছে, সেখানে যাই, সেখানে কিছু পেতে পারি। আর সেখানে আমি ছাড়া অন্য কোনো মাছ ধরার লোকও নেই, যা মাছ পাবার আমি একাই পাবো। এই চিন্তা করে হারুন কাকা ওই খালের দিকে গেলেন। তবে ওই খালের কাছে পুরনো একটা মন্দির আছে, যেটা নিয়ে অনেক ভয়ানক কথা গ্রামের মানুষের মুখে শোনা যায়। কিন্তু হারুন কাকা ওগুলোকে পাত্তা না দিয়েই চলে আসলেন খালে। তিনি জাল ফেলতে লাগলেন এবং খালে ভালোই মাছ পাচ্ছিলেন। বেশ কিছু সময় মাছ ধরার পরে হারুন কাকার একটু ঘুম ঘুম পাচ্ছিল। তিনি ভাবলেন মুখে পানির ছিটা দিলে আর নৌকা বেঁধে নদীর কিনারে উঠে একটু হাঁটাহাঁটি করলে ঘুম চলে যাবে, তারপর আবার মাছ ধরব। মুখে পানি দিয়ে নৌকা কিনারে বেঁধে একটা সিগারেট জ্বালিয়ে পাড়ে হাঁটাহাঁটি করছে। তিনি হঠাৎ খেয়াল করলেন একটু সামনে চাঁদের আলোতে 4-5 জন মানুষের মতো দেখা যাচ্ছে। তিনি ভাবলেন তারাও হয়তো মাছ ধরতে এসেছে। হারুন কাকা ভাবলেন যাই, তাদের সাথে কথা বলে আসি, দেখি তারা কি করেন। হারুন কাকা অবয়বগুলোর কাছে যেতেই দেখেন ওইগুলো মানুষের মতোই, কিন্তু মানুষের থেকে অনেক লম্বা। শুকনো পাতার উপর কাকার পাড়া পড়ে, আর পাতার আওয়াজে অবয়বগুলো কাকার দিকে ফিরে তাকায়। অবয়বগুলোর চোখ আগুনের মতো জ্বলছিল। একটা অবয়ব কাকাকে বলে, তোর এত সাহস, এই রাতে মাছ ধরতে এসেছিস এই স্থানে? আজ তোকে পানিতে চুবিয়ে মারব। অবয়বগুলো তারপরই কাকার উপর ঝাঁপিয়ে পড়ে। কাকাও ছিল শক্তিশালী। শুরু হয় কাকা আর অবয়বগুলোর মধ্যে ধস্তাধস্তি। অবয়বগুলো কাকাকে টানতে টানতে পানির কাছে নিয়ে এসেছে। কাকা ভাবছিল আর হয়তো ঘরে ফেরা হবে না, আজকেই তার শেষ দিন। হঠাৎ কাকা দেখতে পান দূর থেকে কেউ একজন হারিকেন হাতে নিয়ে আসছে। তখন অবয়বগুলো বলে, আজকের মতো বেঁচে গেলি, তবে খুব তাড়াতাড়ি তোকে মেরে ফেলব। দূরের লোকটা কাছে আসতেই দেখে কাকা কাদামাটির মধ্যে পড়ে আছে। কাকাকে টেনে লোকটি তীরে তুলল। কাকাকে জিজ্ঞেস করলো কিভাবে এই সব হলো। কাকা সব কিছু খুলে বলল। ওই লোকটা বলল, এই স্থানটা ভালো না, তোমার কপাল ভালো প্রাণে বেঁচে আছো। লোকটা কাকাকে বলল, আজ রাতে আমার বাড়ি থাকো, সকালে চলে যেও। কাকা রাজি হলো না। কাকা বলল,
ওই সামনে আমার নৌকা বাঁধা, নৌকা পর্যন্ত আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন, আমি আস্তে আস্তে বাড়ি চলে যাব। লোকটা কাকাকে বারবার নিষেধ করছিল এত রাতে বাড়ি না যাবার জন্য, কিন্তু কাকা তার কথা শোনেনি। লোকটি কাকাকে নৌকা পর্যন্ত দিয়ে আসলো। তারপরে কাকা আস্তে আস্তে নৌকায় করে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসার পর কাকার মনে পড়ে, আরে আমি তো কিছু মাছ ধরেছিলাম, দেখি তো মাছগুলোর কি অবস্থা। কাকা আশ্চর্য হয়ে দেখতে পান নৌকায় কোনো মাছই নেই, শুধু মাছের কাঁটা পড়ে আছে। কাকা বুঝতে পারেন নৌকা রেখে যখন কাকা ওই অবয়বগুলোর কাছে যান তখন কোনো মাছ খেকো শয়তান মাছগুলো খেয়ে নিয়েছে। কাকা ভাবলেন, এইভাবে খালি হাতে কোনো মাছ না নিয়ে বাড়ি ফিরবো, তার থেকে দেখি অল্প কিছু মাছ ধরতে পারি কিনা। আর ওই অবয়বগুলো যে স্থানে ছিল ওই স্থান থেকে অনেক দূরে এসেছি, তাই কোনো সমস্যা হবার কথা না। এই চিন্তা করে কাকা নদীতে জাল ফেলেন। জাল তোলার সময় খেয়াল করেন জাল অনেক ভারী মনে হচ্ছে, হয়তো বড় কোনো মাছ। তিনি জাল আস্তে আস্তে টেনে নদীর এক কিনারে নিয়ে আসেন। নৌকা থেকে মাটিতে নেমে জালটাকে তুলতে শুরু করেন কাকা, কিন্তু জাল তুলে তিনি ভয়ে কেঁপে ওঠেন। দেখতে পান যে অবয়বগুলোর সাথে ধস্তাধস্তি করেছেন তার মধ্যে একটা অবয়ব জালের মধ্যে পেঁচিয়ে আছে। অবয়বটা কাকার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। কাকা দৌড় দিবে, কিন্তু সে তার শরীর নাড়াতে পারছে না। অবয়বটা এসে তাকে বলে, এখন তোকে মরতে হবে। অবয়বটা হাতের ধারালো নখ দিয়ে কাকার বুকে একটা আঁচড় দেয়। কাকা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কাকার যখন জ্ঞান ফিরে তিনি দেখতে পান নদীর পাড়ে পড়ে আছেন তিনি। সারা শরীর দিয়ে রক্ত পড়ছে, সারা শরীর রক্তে ভিজে আছে। তখন হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। কোনো রকম উঠে বাড়ি চলে আসেন কাকা। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই আঁতকে ওঠে। কাকাকে জিজ্ঞেস করে কিভাবে হলো এই সব। কাকা পুরো ঘটনা পরিবারের মানুষের কাছে বলেন। তার কিছু সময় পর কাকার অনেক জ্বর ওঠে, শরীরে কোনোভাবেই জ্বর কমছিল না এবং কাকার আচরণের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলেন মানুষেরা। কারো সাথে কথা বলে না, জ্বরের মধ্যে পানিতে ডুবিয়ে মাছ ধরেন, তার চোখ অনেকটা লালচে হয়ে গিয়েছে। একদিন কাকাকে ভাজা মাছের তরকারি খেতে দেয়া হয়। তিনি বলেন কাঁচা মাছ খাবো। এই বলে বালতিতে মাছ ছিল জীবন্ত, সেই কাঁচা মাছ কামড়ে খেতে লাগলেন। পরিবারের সবাই বুঝলেন কাকার উপর কোনো শয়তান ভর করেছে। একজন কবিরাজকে ডাকা হলো। তিনি কাকাকে সামনে বসালেন আর মন্ত্র পড়তে থাকলেন। হঠাৎ কাকার ভেতর থেকে কয়েকজন মানুষের মোটা কণ্ঠ শোনা গেল। কবিরাজ বললেন, তোরা কারা, কেন এসেছিস? কাকা বলে উঠল, আমরা 4 জন ওর শরীরে আছি, আমরা আমাদের কাজ করছিলাম, ও সেদিন আমাদের কাজে মনোযোগ ভঙ্গ করেছে, আমরা ওকে শেষ করে দিব। কবিরাজ বলে, তোরা যদি ছেড়ে না যাস আমি তোদের বোতলবন্দি করব। কাকার ভেতর থেকে বলে ওঠে, কবিরাজ তুই আমাদের পথ থেকে সরে দাঁড়া, নয়তো তোকেও ছাড়ব না। কবিরাজ তারপরে কাকার কপালের মাঝে একটা কালো লাঠির মতো চেপে ধরে। কাকা ছটফট করতে থাকেন আর বলে, আমরা যাব, তবে আমাদের শর্ত আছে। কবিরাজ জিজ্ঞাসা করে, কি শর্ত? তারা বলে, এক দামে কেনা একটা কালো ছাগল সামনের অমাবস্যার রাতে ও যেখানে আমাদেরকে দেখেছে, মানে কাকা প্রথম যেখানে ওই অবয়বগুলোকে দেখেছে সেখানে ছাগলটিকে জবাই করে রেখে আসতে হবে। কবিরাজ রাজি হয়। কাকা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মানে ওই অবয়বগুলো কাকাকে ছেড়ে চলে গিয়েছে। পরে কবিরাজ কাকাকে ওই স্থানে ছাগল জবাই করে রেখে আসতে বলে। রেখে আসার সময় কাকাকে পিছনে তাকাতে নিষেধ করেন কবিরাজ, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। কবিরাজের কথা মতো কাকা তাই করেন। অমাবস্যার ছাগল জবাই করে পিছনে না তাকিয়ে চলে আসেন।
পরে কাকার আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকের ঘটনাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সামনে হাজির হয়ে যাব আরও ভয়ানক একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।